আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। ভিডিওর আজকে যে টপিক, সেই টপিকটা হচ্ছে অনেকের কাছে পরিচিত, আবার অনেকের কাছে অপরিচিত হতে পারে। তো এরকমই একটি বিষয় যে হেভি মেটাল, অর্থাৎ কিছু ভারী ধাতু আছে যেগুলো পুকুরের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে। এবং এটা আসলে কতটা বিপজ্জনক সেই বিষয় নিয়ে আজকে ভিডিও। কারণ এই হেভি মেটাল জনিত যে হচ্ছে আপনার মানে ক্ষতিটা, এটা কিন্তু খুব প্রচুর আকারে হচ্ছে সাইলেন্টলি হচ্ছে, অর্থাৎ নীরবে হচ্ছে, কিন্তু খামারিরা বুঝতে পারছেন না। সো সেরকমই একটা বিষয় নিয়ে আজকে ভিডিও, অর্থাৎ এই হেভি মেটাল পুকুরে মাছ চাষের ক্ষেত্রে কী ক্ষতি করছে। আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব যে হচ্ছে এই হেভি মেটাল বলতে আমরা কি বুঝি, কোনগুলোকে আমরা হেভি মেটাল বলছি, পুকুরে আসলে কি করে এই হেভি মেটাল আসছে, কি ক্ষতি করছে, এবং আপনি হেভি মেটালটা পুকুর থেকে কী করে দূর করবেন সেই বিষয়টা আজকের ভিডিও। তো প্রথমেই আসতে যাচ্ছি, সেটা হলো যে হেভি মেটাল বলতে আমরা কি বুঝি। হেভি মেটাল বলতে সহজ কথা, এমন কিছু ধাতু, এমন কিছু বিপজ্জনক ধাতু যেগুলো হচ্ছে আপনার, যেমন আর্সেনিক, যেমন লেড, এই এগুলোকে মোটামুটি বলা হয় হচ্ছে আপনার বিপজ্জনক বা ভারী ধাতু বলা হচ্ছে এগুলোকে। এগুলো কিন্তু মাছ চাষে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইদানিং। বিভিন্ন রিসার্চ বা বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে মানব দেহে এই হেভি মেটালগুলো পাওয়া যাচ্ছে, মাছের দেহে পাওয়া যাচ্ছে। তো এই মাছের দেহে পাওয়া যাওয়ার ফলে কি সমস্যাগুলো হচ্ছে সেই বিষয়টা নিয়ে আস্তে আস্তে আমি সামনের দিকে আগাচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কী আসলে হচ্ছে। তো পুকুরে আসলে কিভাবে আসছে, পুকুরে আসছে কিভাবে যদি বলি, তাহলে যেমন আপনার আর্সেনিক, লেড। আর্সেনিক তো আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, মানে যেটা আমরা পুকুরের কী বলবো, পুকুরে যখন পানি দেই তখন কি করি আমরা, গভীর নলকূপ থেকে পানি দিচ্ছি। তো এখন ম্যাক্সিমাম পুকুরেই কিন্তু হচ্ছে আপনার এই হেভি মেটালের উপস্থিতি পাওয়া যায়। আমরা যখন এই ডিপ টিউবওয়েলের পানি যখন সেচ হিসেবে দিচ্ছি তখন কিন্তু হেভি মেটাল ঢুকে যাচ্ছে। এটা মোরালেস বাংলাদেশের সব জায়গায় সমস্যা, পশ্চিমবঙ্গে অর্থাৎ ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় এটা একটা বড় সমস্যা আসলে এই হেভি মেটাল জাতীয় বিষয়টা। অর্থাৎ যখন পুকুরে আমরা পানি যখন দিচ্ছি, ডিপ টিউবওয়েলের পানি, তখন কিন্তু এই আর্সেনিকটা প্রবেশ করছে। ঠিক আছে, এবার আসছি আরেকটা উৎস থেকে, সেটা হচ্ছে আমরা যে ফিড, আজকে যে রেডি ফিড খাওয়াচ্ছি, সেই রেডি ফিড খাওয়ানোর সময় রেডি ফিডের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে রেডি ফিডে হলো আপনার এই লেড পাওয়া যায়, ক্রোমিয়াম পাওয়া যায়, মার্কারি পাওয়া যায়, বেশ কিছু ভারী ধাতু পাওয়া যায়। এগুলো কি হয় যে কিছু নিম্নমানের ফিড কোম্পানি, যেগুলো সার্টিফাইড ফিড কোম্পানি না, এদের ফিডের মাধ্যমে এই চামড়া শিল্পের যে বর্জ্য বা চামড়া কিছু উচ্ছিষ্টাংশ, বা অনেক সময় দেখবেন যে আপনি কি হচ্ছে এই ব্রয়লার মুরগির যে কি বলবো বিষ্ঠা, ব্রয়লার মুরগির যে হচ্ছে আপনার নাড়িভুড়ি, এগুলো হচ্ছে ফিড হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন কিন্তু হচ্ছে এই ক্রোমিয়াম, লেড এগুলো কিন্তু চলে আসছে পুকুরে। হ্যাঁ, এখন আসছি কি ক্ষতি করে। এই যে আমরা এতক্ষণ ধরে বললাম যে হেভি মেটাল আসলে নিয়ে বিস্তারিত বলা হলো। তো হেভি মেটাল আসলে কী ক্ষতি করে এইটা একটু ভালো মতো আপনাদের বুঝতে হবে, তাহলে আসলে বুঝবেন যে আসলে আপনি কোন বিপদের মধ্যে আছেন। প্রথম কথা হচ্ছে, এটা যেহেতু মাছ পানিতে থাকে, সো এটা মাছের দেহে চলে আসছে এই হেভি মেটালটা। আসলেও কী ক্ষতি করছে, হচ্ছে সেটা হচ্ছে যে মাছ বা চিংড়ির বৃদ্ধিটাকে ব্যাহত করছে। অর্থাৎ আপনি মাছকে বা চিংড়িকে দ্রুত বাড়াতে চাচ্ছেন, তো দ্রুত বাড়ানোর ক্ষেত্রে এই আপনার হচ্ছে একটা বড় সমস্যা হচ্ছে হেভি মেটাল। এই হেভি মেটাল যখন মাছের দেহে থাকে, জমা হয়, তখন যে দ্রুত বৃদ্ধি হওয়া বা দ্রুত গ্রোথ আমরা যেটা বলি, সেটাকে বাধাগ্রস্ত করছে এই হেভি মেটাল। এরপরে পরবর্তী যেটা বিপদ, সেটা হচ্ছে এই মাছকে আমরা খাচ্ছি বা এই চিংড়িকে আমরা খাচ্ছি, সেখান থেকে আমরাও কিন্তু হেভি মেটাল আমাদের শরীরে আসছে, এবং এটা একটা কার্সিনোজেনিক বা হচ্ছে আমাদের হচ্ছে কি বলবো, ক্যান্সার তৈরি করছে। তো এতগুলো প্রবলেম তৈরি করছে এই হেভি মেটাল। এখন প্রশ্নই আসছে স্বাভাবিকভাবে, আমরা যদি হিউম্যান হেলথ বা মানুষের স্বাস্থ্য নিয়ে নাও ভাবি, মাছের স্বাস্থ্য, মাছের দ্রুত উৎপাদন আমরা চাচ্ছি, তাহলে হেভি মেটাল আমি কী করে দূর করব এটা নিয়ে একটু বলতে চাই। তো হেভি মেটাল দূর করার জন্য ঠিক 1 মাস আগেও বাংলাদেশে কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না। তো এরকম একটি প্রোডাক্ট বাংলাদেশে হচ্ছে আইআরবি 800 নামে একটি প্রোডাক্ট একমি বাজারজাত করছে। একমি কোম্পানি বাজারজাত করছে আইআরবি 800, যেটা হলো আপনার এই হেভি মেটাল একেবারে
ভালো মতো দূর করতে সক্ষম। এটা আমেরিকা থেকে নিয়ে আসা অত্যন্ত মানসম্পন্ন একটা প্রোডাক্ট। সো আপনারা এটা ট্রাই করতে পারেন, ব্যবহার করতে পারেন। এই হেভি মেটাল দূর করার ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা পালন করছে হচ্ছে আপনার আরবি 800। এই ভিডিও সংক্রান্ত বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।